বলেন। এই আয়াতে আপনার গ্রামাটিক্যাল ভুলটা আমি বলছি না। জি গেস ভাই, সরি ভাই আপনাকে অনেকক্ষণ ওয়েট করার জন্য, আসলে একটা আলোচনা চলছে তো মাঝখানে একটু এই জন্য ইন্টারাপ্ট করতেছে না। জি আপনি আপনার প্রশ্ন বা কিছু থাকলে বলতে পারেন ভাই। জি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে অল্প সময়ের জন্য এসেছি। যদি বেশি সময় ধরে আসতাম তাহলে আসলে আপনাদের সবার সাথে আসলে আলোচনা করতে পারতাম। যেহেতু অল্প সময়ের জন্য এসেছি এজন্য আমি শুধু মিস্টার মাসুদের সাথে কথা বলতে চাই। আর মাঝখানে আমি কাউকে আসলে এখানে ইন্টারাপ্ট করতে চাই না। যদি সময় বেশি থাকতো তাহলে আমি এটা করার জন্য মানে ইয়ে করতাম, হ্যাঁ? তো এই সম্পর্কে মডারেটর সাহেব আমাকে পারমিশন দেবেন কিনা? জি জি, এখানে মাসুদ ভাই হচ্ছে আজকের গেস্ট, উনি বিভিন্ন ইসলামিক কোশ্চেনের উত্তর দিবেন। তো আপনি যেহেতু টপিকের লাইনে আছেন, কোনো সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন ওনাকে বা ডিসকাশন করেন। জি জি আসলে আমি এর আগেও মিস্টার মাসুদকে দেখেছি, তিনি খুব অনেস্ট আলোচনা করেন। তো ওনাকে আমার একটা প্রশ্নটা হচ্ছে যে আমরা যে গ্রামারে আরবি গ্রামারে যে ফাইলটা জানি, হ্যাঁ, সে ফাইলটা কি কোনো সময় মাজরুর কেসে বা যার হালতে রাবি হালতে কি থাকতে পারে কিনা মিস্টার মাসুদ? হ্যাঁ, আপনার প্রশ্নটা আরেকবার করবেন। ফাইলটা কি সবসময় মারফুতে থাকবে নাকি মানে কোনো সময় কি ফাইল মাজরুর বা যার এরাবি হালতে থাকতে পারে কিনা, মানে সম্ভাবনা আছে কিনা? ফাইল তো সবসময় মারফু থাকে। হ্যাঁ মাশাল্লাহ, আপনি সঠিক কথা বলেছেন, ফাইল সবসময় মারফু হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের যে ফাইলটা থাকে, এই ফাইলটা যদি জমির না হয়ে ইসম হয় তাহলে আমরা সিগা নাম্বার 1 এবং সিগা নাম্বার 4 ব্যবহার করি। এই সিগা নাম্বার 1 আর 4 ছাড়া আমরা কি অন্য কোনো সিগা ব্যবহার করতে পারবো যদি ফাইলটা জমির না হয়ে ইসম হয়? গেস্ট ভাই, একটা ছোট্ট কথা বলি। জি জি আপনি জি আপনি এখানে যে সমস্ত কথা বলছেন এগুলো আরবি গ্রামারের উচ্চাঙ্গের গ্রামার। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ঠিক পয়েন্টে চলে যান। একেবারে না মানে না, ঠিক আমি আপনি পয়েন্টে, এই কোশ্চেনটা অ্যান্সার করলে আমি পয়েন্টে চলে যাব, এই কোশ্চেনটা শুধু অ্যান্সার করলে আমি পয়েন্টে চলে যাব। লাস্ট আপনি কোশ্চেনটা। আপনাকে আপনাকে আবারও বলছি, আপনি আমি আপনাকে বলছি এই হ্যাঁ বলেন। কোশ্চেনের অ্যান্সার করার পরে যে হ্যাঁ যে হ্যাঁ, প্রশ্নটা করবেন সেটাই করে ফেলুন ভাই। সময় কম, না না, সেটাই এই করুন। কোশ্চেনটার অ্যান্সার পেলে আমি আসলে ওই ইয়েটা করতে পারবো। এই জন্য আমার এই কোশ্চেনের অ্যান্সারটা খুব দরকার, এবং আপনি কিন্তু অনেস্ট আলোচনা করেন, এর আগে একটা অনেস্ট অ্যান্সার দিয়েছেন, এই জন্যই আমি এই কোশ্চেনটা আপনাকে করছি। হ্যাঁ, হ্যাঁ, একটু কোঅপারেট করলে ভালো। আবার করুন তো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে যদি ফাইল যদি জমির না হয়ে ইসম হয় তাহলে সিগা নাম্বার 1 অথবা সিগা নাম্বার 4 ব্যবহার করব। সিগা নাম্বার 1 হচ্ছে নাসারা ফর এক্সাম্পল, 4 হচ্ছে নাসারাত। মুজাক্কার হলে নাসারা, মুয়ান্নাস হলে নাসারাত। আমার কোশ্চেনটা হচ্ছে ফাইল যদি জমির না হয়ে ইসম হয় তাহলে সিগা নাম্বার 1 অথবা 4 ব্যবহার করব। এই সিগা নাম্বার 1 অথবা 4 ছাড়া আমরা কি অন্য কোনো সিগা ব্যবহার করব? যদি ফাইলটা জমির না হয়ে ইসম হয় অন্য কোনো সিগা আমরা ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এরকম সিগা কি আমরা ব্যবহার করতে পারি কিনা? আপনি সিগার নাম্বার 1 এবং সিগার নাম্বার 4 এর উদাহরণ দিয়ে বলেন। যেমন সিগা নাসারা নম্বরে 1। এক আর 7 তো এটা তো ফেল, এটা তো ফাইল না। আরে আমি আচ্ছা মাঝখানে ঢুকে না, আমি একটু ওনাকে কোশ্চেনটা বলি। যেমন সিগা নাম্বার 1 হচ্ছে নাসারা, 2 হচ্ছে নাসার, 3 হচ্ছে নাসারু, 4 হচ্ছে নাসারত। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে ফাইল জমির না, ফাইল হচ্ছে ইসম। যদি ফাইল ইসম হয় তাহলে সিগা নাম্বার 1 অথবা সিগা নাম্বার 4 ব্যবহার করব। মুজাক্কার হলে 1, মুয়ান্নাস হলে 4। এই 1 আর 4 ছাড়া অন্য কোন সিগা আমরা ব্যবহার করতে পারবো কিনা? না, শুধু যদি আপনার ফাইল যদি ফেলের পরপর আসে, আমার হ্যাঁ কথা হ্যাঁ শোনেন। ফাইল যদি হ্যাঁ, বলেন ফেলের বলেন। পরপর আসে, তাহলে আমাদের ওই আপনি যেটা সিগা নাম্বার 1 বললেন, 4 বললেন সেটাই হবে। যদি ফেলের পরপর আসে বলুন। কিন্তু ফেলের আর আগে যদি যদি আসে, মুজাফ হইলে কিন্তু মাজরুর হবে। না হ্যাঁ, না ভাই, বাদ করে বলেন না, ওটা মুদাফিল এগুলি আমরা জানি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, মিস্টার মাসুদ বলেন। কিন্তু ফাইল যদি ফেলের আগে আসে সেক্ষেত্রে কিন্তু হিসাবটা অন্যরকম, সেটা সেটা তো আপনিও মুক্তাদা জানেন। খবর হবে, সেটা জুমলা ইসমিয়া হয়ে যাবে। যদি হ্যাঁ ফাইল হ্যাঁ আসে, ফাইল আসলে হ্যাঁ, মুক্তাদা খবর হবে, জুমলা ইসমিয়া হবে, সেটা না। তো তার মানে হ্যাঁ, আমরা দেখলাম যে ফাইল যদি আমরা কোনো ওয়ার্ডকে ইসম যদি সেটা ফাইল হয়
তাহলে সিগা নাম্বার 1 অথবা সিগা নাম্বার 4 হবে যদি ইসম হয়। জমির হলে 14টা থেকে যে কোনো একটা হবে। এখন দেখেন 16 নম্বর সূরার 68 নম্বর যে আয়াতটা একটু স্ক্রিনে আনেন। 16 নম্বর সূরা আয়াত নাম্বার হচ্ছে 68। এখন আমি আপনার কোশ্চেনটা করি, তাহলে ভালো হবে আর কি। সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 68, সূরা নাহলের 68 নম্বর আয়াত। হুম হুম জি। হুম আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কিন্তু একটা মানে অনেস্ট রিপ্লাই দিয়েছেন যে মানে ফাইল সবসময় রফাতে থাকবে, কোন সময় জার হালতে থাকবে না, মাজরুর হবে না। এখানে যে ইলান নাহলি, ব্যাকরণগতভাবে যে নাহলি শব্দটা আছে এটা তো জারের পরে আসছে, তো সুতরাং এটার এরাবি হালত হচ্ছে মাজরুর। এম আই রাইট মিস্টার মাসুদ? ওয়াওহা রব্বুকা ইলান নাহলি। হ্যাঁ, আপনি নাহলির শেষে যে জের আছে এটাকে আপনি বলছেন মাজরুরের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, এরাবি হালতে মাজরুর আছে, ঠিক কিনা? হ্যাঁ, সঠিক হ্যাঁ, বলেছেন। ইলা হরফে জার, আচ্ছা, ইলা হরফে জার। এখন এইটা কি ইত্তাখিজি যে ভার্বটা আছে এটার ফাইল হতে পারে? ব্যাকরণগতভাবে ফাইল হতে পারে? এই শব্দটা, নাহাল শব্দটা ফাইল হতে পারে ইত্তাখিজির? কোনটা? ওই যে নাহলের ফাইল আপনি বলছেন ইত্তাখিদি, এটা? নাহলি যে ইসমটা আছে এটা কি ইত্তাখিজির ফাইল হইতে পারে? আপনি কি বোঝাতে চাচ্ছেন নাহল বহুবচন বা জমার সিগা, সেজন্য ইত্তাখিদের ফাইল হতে পারে না, তাই বলছেন? না না, এটা তো মাজরুর এরাবি হালতে আছে, তাহলে ফাইল হবে কিভাবে? আপনি তো একটু আগে স্বীকার করলেন যে ফাইল হবে রফাতে, তো এটা ফাইল হবে কিভাবে? না এটা মাজরুরে আছে না, তো এটা ফাইল হবে না না, কিভাবে? এই জন্য কোশ্চেন করেছি। এটা আপনি ভাই মাঝখানে ভাই, কেউ ঢুকেন না, মাঝখানে কেউ ঢুকেন না, ওনার সাথে একটু কথা বলি আপনারা। উনি ভালো হ্যাঁ, বুঝে, না না না, উনি ভালো বুঝে। হ্যাঁ, মিস্টার মাসুদ বলেন। নাহলের ফাইল না, সরাসরি ফাইল না। গ্রামারের দৃষ্টিতে এটা কি ফাইল হবে কিনা? গ্রামারের দৃষ্টিতে এটা ফাইল হবে না। হ্যাঁ, বলুন তো। ধন্যবাদ আপনাকে, সঠিক কথা বলেছেন। 2 নম্বর জিনিস হচ্ছে ইত্তাখিজি, এটা কি সিগা নাম্বার 1 অথবা 4? ইত্যাদি আপনার যে সিগা নাম্বার দিলেন সেই অনুযায়ী 4। ইত্যাদি আপনার যে সিগা নাম্বার দিলেন সেই অনুযায়ী 4। বলুন। না না, সিগা নাম্বার 4 কিভাবে হয়? এটা তো আমরের সিগা 4 হবে কিভাবে? এটা ওয়াইদে মুয়ান্নাস আমরা হাজার মারো। আমরা এটা আমরের সিগা 4 হবে কেন? 4 তো গায়েব। 4 না রে ভাই, আমি বললাম তো 4 না। 4 না, তো ইত্তাখিজি 1ও না 4ও না, ঠিক কি না? তাহলে নাহল কি ইত্তাখিজির ফাইল হতে পারে? আপনার ওই যে বললাম সিগা হিসেবে ফাইল হতে পারে না, কিন্তু আর্থিকভাবে ফাইল। বলুন অর্থের দিক দিয়ে। আর্থিকভাবে একটু পরে আসতেছি, আগে এটা শেষ করি তারপর আর্থিকভাবে যাব। আগে গ্রামারে শেষ করি তারপর আর্থিকভাবে যাব। আগে তো গ্রামারে শেষ করতে হবে। গ্রামারে কি এটা ফাইল হতে পারে? পারে না। পারে না, মাশাআল্লাহ। তো তার মানে 2 ভাবে আপনি বলছেন, ব্যাকরণগতভাবে আর নাহল কোনোভাবেই ইত্তাখিজির ফাইল হইতে পারে না। কিন্তু একটা লাইভে আপনার পাশে এখানে বসে আছেন আল্লামা জাস্টিস, তিনি একটা লাইভে বলেছেন যে গ্রামারে ভুল আছে, ব্যাকরণগতভাবে খুব খেয়াল করবেন, ব্যাকরণগতভাবে নাহল হচ্ছে ইত্তাখিজির ফাইল। এখন আপনি মুফতি, আপনি আমি জানি অনেক অনেস্ট আলোচনা করেন, ডিসকাস করেন। তো আমি ওনাকেও বারবার বলেছি, ওনার সাথে আমার একটা ডিবেট হয়েছিল। আমি বলেছি যে দেখেন, আপনি এই জিনিসটা মুফতি মাসুদকেও জিজ্ঞেস করতে পারেন, কারণ আমাদের লাইভ যখন আমরা করব, আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই তখন কিন্তু অনেকে আরবি গ্রামার জানে, তো ওদের ওই জিনিসটা যখন নেবে না তখন ওরা কিন্তু হাসাহাসি করবে যদি আমরা জানি একদম বেসিক ভুল করি। তো আমি বলতেছি এটা গ্রামাটিক্যাল কোনো ভুল না, গ্রামাটিক্যালি নাহাল শব্দটা এটা ফাইল হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন আপনি বলেন, যেহেতু আমার নামটা এসে গেছে, অতএব আমাকে এখানে একটু কথা বলতেই হবে, যদি হ্যাঁ আপনি অবশ্যই বলবেন, মুফতি মাসুদ বলার পর তারপর আপনি বলেন, কিন্তু আপনি যখন বলবেন আপনি গ্রামাটিক্যালি এটার অ্যান্সার দিবেন, কারণ আপনি ভাই বলেছেন আমি জাস্টিস ভাইয়ের পক্ষে একটু বলি। ভাই আমি জাস্টিস ভাইয়ের পক্ষে একটু বলি। আমার না, পক্ষে এখানে- আমি তো এখানে উপস্থিত আছি, আমার পক্ষে বলে কি লাভ, আমি নিজেই বলবো। আচ্ছা, জাস্টিস আচ্ছা, ভাইকে আগে আমরা মুফতি মাসুদকে একটু শুনে নেই। জি মিস্টার মুফতি মাসুদ, জি। না না, ভাই আমার যা বলা হয়ে গেছে, এবার জাস্টিস ভাইকে জবাব দিতে দেন। আচ্ছা, তো তো আপনার আমি আর কোনো সেই বলার দিন- নাই, আপনি আমার সাথে একমত হয়েছেন, এটা আমি গ্রামাটিক্যালি সেই দিন- কোনো ভুল না। এবার আল্লামা জাস্টিস বলেন। হ্যাঁ, এখানে আল্লাহ কিন্তু 2 রকমের শব্দ ইউজ করছে। একবার ইউজ করছে যে এটাই পুংলিঙ্গ হিসেবে কাউন্ট করছে, আবার এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে কাউন্ট করছে। না না, ফুললিঙ্গ কাউন্ট করে নাই, পুরো ফুললিঙ্গ কাউন্ট করে নাই, এটা ফুললিঙ্গ না। দাঁড়া না, এটা পুরাপুরি পড়েন না। ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান
ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন, এরপরে আরো একটু আগে যান, আরো আগে যান, কোন জায়গায় পুংলিঙ্গ হিসেবে ইউজ করছে সেটা আমি দেখাচ্ছি। মানে পরের আয়াতে যেতে বলছেন? হ্যাঁ, পরের আয়াতে যান যেখানে নাহালকে আল্লাহ পুংলিঙ্গ হিসেবে কাউন্ট করছে। তুম্মা কুলি, এখানে আল্লাহ স্ত্রীলিঙ্গ হিসেবে করছে কুলি, মিন কুল্লি হ্যাঁ। সামারাতি ফাসলুকি, এখানেও স্ত্রীলিঙ্গ হিসেবে ইউজ করছে। সুবুলান রাব্বি কি এটাও স্ত্রীলিঙ্গ। ইয়াখরুজু মিন বুতুনিহা, এই যে ইয়াখরুজু শব্দটা আছে না, ইয়াখরুজু শব্দটা কিন্তু পুংলিঙ্গের জন্য ইউজ হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আল্লাহ বলছে এই নাহালকে আবার আল্লাহ বলছে এটা না, না, পুরুষ হিসেবে ইয়াখরুজু মিন না না, বুতুন বুতুনিহা। তার ফ্যাট থেকে যেটা বাহির হয় ওটারে ইয়াখরুজু বলতেছে। ইয়াখরুজু কে বাহির করে নাহালে। আচ্ছা, আল্লামা জাস্টিস নাহালে আপনি ভুল না, কথা না, বলতেছেন। না না, ইয়াখরুজু সে বাহির হয়, ইয়াখরুজু সে বাহির হয়, তার ফ্যাট থেকে কিছু একটা বাহির হয়। আল্লামা জাস্টিস, আপনি সারাবুন শব্দটা দেখেন, এটা ফাইল। আপনি কি বলতেছেন? আপনি ভুল কথা বলতেছেন। এই যে সারাবুন দেখেন, মুখতালিফুন, এইটা হলো ফাইল। আপনি বলতেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, ও আপনি বাহির একটু ঠিক করে করে দেন তো। বুতুনিহা শারাবুন। ভাই, ইয়াখরুজু দাঁড়ান, আমি বলতেছি দাঁড়ান। ইয়াখরুজু শব্দের মজদর কি? আল খুরুজ, খারাজা ইয়াখরুজু, বাহির করা। হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে ফেইলে, এটা ফেইলে লাজিম, নট মুতাদ্দি। ইয়াখরুজু, ও বাহির করে, বাহির হয় না, না, না। কিন্তু বাহির একটু করে। আমাকে বলতে দেন, আমাকে একটু ইয়াখরুজু বলতে মিন দেন। বুতুনিহা, আল্লামা জাস্টিস ভাই, বাহির করে তার পেট থেকে জাস্টিস আপনি ভুল শারাবুন, করতেছেন। পানীয়, এটা মুখতালিফ। মুখতালিফ। না, 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 না। আপনারা সবাই একটু চুপ থাকেন, আমাকে একটু বলতে দেন। আল্লামা জাস্টিস Thank ভাই, you. এটা আমি বলি, এটা আপনার একটু মানে দুঃখিত, আপনি আমার প্রিয় মানুষ, একটু বোঝার ভুল আছে। আমি সমাধান দিয়ে দিচ্ছি। ইয়াখরুজু হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু থেকে, বাবে ইফাল না কিন্তু, এবং ইয়াখরুজু কিন্তু ফেলে মুতাআদ্দি না, বরং ফেলে লাজেম। কথাগুলো সবাই হ্যাঁ, একটু হ্যাঁ। খেয়াল দিন। আমাকে বলতে দেন। ইয়াখরুজু হচ্ছে ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি না। ইয়াখরুজু মানে বের হয়, বের করে না। আর যদি বের করে হয় তাহলে সেটা হচ্ছে ইউখরিজু মানে হচ্ছে বের করা। মানে বাবে ইফাল থেকে আসবে, আর ইখরাজু মাজদার থেকে আসবে। তো ইয়াখরুজুর যে ফাইল, ইয়াখরুজুর ফাইল কিন্তু এখানে শারাবুন। শারাব মানে হচ্ছে শরবত বা দেখেছেন, পানীয়। একমত হয়েছে। আপনি বুঝতেছেন না আল্লামা জাস্টিস। আমাকে হ্যাঁ, বলতে বলেন। হ্যাঁ, শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, এই শারাব কিন্তু আপনার যে মুজাক্কারের সিগা, এটা কিন্তু মুয়ান্নাসের সিগা না। সুতরাং ইয়াখরুজুর যে মানে ফেল আছে, এই ফেলটা হচ্ছে মুজাক্কারের, ওয়াহিদ মুজাক্কার গায়েব, এবং শারাবুন যে আপনার ইসিম আছে, তার যে ফাইল আছে, ফাইলটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, মানে কি বলে, সরি, গায়েব তো না, মানে ওয়াহিদ মুজাক্কারের একটা ইসিম। সুতরাং ফেল আমি এবং এটা ফাইলের অনেকবার মধ্যে বুঝাইছি মাসুদ ভাই, কিন্তু উনি বুঝে না। উনি বলে কোরআন না, না, মাজিদে ভুল আছে, গ্রামারে ভুল আছে, বহুতবার বুঝিয়েছি না। ওনাকে। এখানে ভুল আছে, ভুল আছে। মাসুদ ভাই এখন আপনি বুঝালেন আর কি ভালো করে। থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ মাসুদ ভাই। মাসুদ ভাই ভালো বলছেন। আমি এই শব্দটাকে আমি বুঝাইলে আমি তো আস্তিক, এই জন্য আমি বুঝাইলে হবে না, মাসুদ ভাই বুঝাইলে হবে। মুজাররদ থেকে আমি নিলাম, আমি সুলাসি মুজাররদ থেকে এই শব্দ নিলাম না, আমি বাবে আচ্ছা, আমার কোশ্চেনটা 68 নম্বর আয়াতে ছিল, 68 নম্বর আয়াতে যাই। আমি বাবে ফালে নিয়ে গেলাম, বাবে ফাল নিয়ে গেলে আপনি নিলে তো হবে না, আপনি নিলে তো হবে না। আখরাজা ইউখরা, আল্লামা জাস্টিসকে বলতে দেন। গ্রামাটিক্যালি ভুল কি ভুল না আমি সেদিন বলেছিলাম। এখানে যে আল্লাহ ইত্তাখিজি শব্দটা ইউজ করেছে, ওয়াহিদে মুয়ান্নাসের সাগা ইউজ করেছে, আর বাব হচ্ছে আমরে হাজির মারুফ। তো এখানে আল্লাহ ইত্তাখিজি ওয়াহিদে মুয়ান্নাসের সাগা ইউজ না করে এখানে ওয়াহিদে মুযাক্কারের সাগা ইউজ করা উচিত ছিল, এখানে বলা উচিত ছিল ইত্তাখিজ। তো আমি এই কোশ্চেনটা আমি শেষ করি। কোশ্চেনটা হচ্ছে যে পরবর্তীতে আমরা ইত্তাখিজি যে ফেলটা আছে, উনি বলতেছেন যে ইত্তাখিজি এটা মুয়ান্নাসের সিগা, আর নাহাল হলো মুজাক্কার। এখন দেখেন, আমি কিন্তু এই জন্যই মিস্টার মাসুদকে ধন্যবাদ, আমি এই জন্য মিস্টার মাসুদের সাথে আলোচনা করেছি, যে বলেছি যে যদি ফাইলটা জমির না হয়ে ইসম হয়, তাহলে সিগা নাম্বার 1 অথবা সিগা নাম্বার 4 হবে, এর বাইরে অন্য কোনো সিগা হবে না। কিন্তু দেখেন এখানে ইত্তাখিজি যে সিগাটা, এটা কিন্তু 1ও না 4ও না, এটা 1 4, এটা হাজিরের সিগা। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে নাহালটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, এটা যাই হোক, এটা তো ইত্তাখিজির সাথে কানেক্টই হবে না ব্যাকরণগতভাবে, কারণ ইত্তাখিজি সিগা নাম্বার 1ও না 4ও না, উনি জোর করে কানেক্ট করতেছেন, এটা ওনার ভুল। এবং 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে নাহাল এটা মাজরুর এরাবি হালতে আছে,
এবং এইটাও আমার সাথে একমত হয়েছেন মিস্টার মাসুদ, এবং মিস্টার মাসুদ এই কথাটাও বলেছেন যে এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। তো এখন আমি একটু আল্লামা জাস্টিসকে বলবো যে আপনি সময় নিতে পারেন, আপনি এইখানে গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, আপনি কি আমার আর মিস্টার মাসুদের সাথে একমত? যদি একমত হন তাহলে শেষ, আর যদি দ্বিমত হন সময় নিতে পারেন, অন্যদিন কোনো লাইভে আপনি এই বিষয়টাকে ক্লিয়ার করবেন। তো এটাই ঠিক আমার আছে, শেষ বক্তব্য ঠিক ছিল। আছে, আপনি ইয়ে করেন, একটা ডেট ফিক্স করেন, আমি এই আয়াত নিয়ে আলোচনা করব আপনার সাথে। আচ্ছা, আমার ধন্যবাদ। সাথে আলোচনা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের লাইভে আসবেন, আপনি একাও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ধন্যবাদ। একা আলোচনা করে এখন ভিডিওটা না, আপনাদের এখানে কেওয়াস হয় বেশি, আপনাদের এখানে যাব না। আমি লাস্ট টাইম গেছিলাম, কেওয়াসের জন্য আমি কথা বলতে পারি তাহলে না। আপনি একা একা লাইভ করে উত্তরটা দিয়ে দিন। না, খারাজা ভাই, একটু ইয়াখরুজু, আল খুরুজ মসদর না নিয়ে আমি যদি এখানে ইখরাজ মসদর নেই, ইখরাজ মসদরের ফরম্যাটে ইয়াখরুজু শব্দটাকে ভাই এফআল নিলে ইয়ার উপরে ফেস দিতে হইব। পেজটা কে দিছে? এই পেজটা তো আপনি দিছেন, আমিও দিই নাই তো। হ্যাঁ, তাইলে কি আরবিক ইউ করে তাইলে পেজ, আচ্ছা, এটা বলছি, আমি তো 68 নম্বর, আমার কোশ্চেনই হারিয়ে গেছে, এই জন্য বললাম সবাই একসাথে কথা বললেন না। আমি 68 নম্বর আয়াতে এখনো 68 নম্বর আয়াতে গেলে একটু ভালো, আমি চলে যাব তো 68 নম্বর আয়াতে যেতে চাই। আছে, আপনি প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা, ওই আরবিক ল্যাঙ্গুয়েজ তো জের জবর পেশ ইত্যাদি কিছু নাই এখানে, তো আপনারা জের জবর পেশ দিয়ে রাখছেন। দুঃখিত, আমি একটু রিপিট করি। রিপিটটা হচ্ছে যে মানে আল্লামা জাস্টিস যে কথাটা বললেন যে যে জবর পেশ পর সংযোজন করলেন, তিনি যখন এই আয়াতের মানে গ্রামাটিক্যাল ভুল বলছেন, তখন কিন্তু তিনি বারবার বলছেন যে এই আয়াতের গ্রামাটিক্যাল ভুলগুলোর এই যে জের জবর পেশ আছে, এই জের জবর পেশ অনুযায়ী তিনি কিন্তু বারবার বলেছেন যে এই আয়াতে গ্রামাটিক্যাল ভুল আচ্ছা, আছে। নবীরে বাদ দেন না, এখন উনি কথাটা ঘুরিয়ে ফেলেছেন। আচ্ছা, ওটা আমি কোশ্চেনটা দিলাম আজকের হ্যাঁ, টপিকের সাথে ইয়ে করে বলেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলি প্লিজ, প্লিজ, কোন লেভেল কি হয়েছে না হয়েছে ওগুলো আমরা আজকের আলোচনার না রেখে আমরা যদি আজকের টপিকের সাথে রেখে যদি কোনো কোশ্চেন বা কিছু করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, আমি জন ভাইকে সমর্থন করতেছি, মোর লজিক্যাল, ঠিক আছে? কারণ এই Please. সমস্ত আচ্ছা, তাহলে আমি কোশ্চেনটা করি। এই আয়াতে হ্যাঁ, কারণ এখানে একজন অলরেডি কমেন্ট করেছেন যে আমি নাকি মিস্টার মাসুদের পরীক্ষা নিচ্ছি। এটা এই কমেন্টটা আসলে একদমই এটা আমি বাজে একটা কমেন্ট মনে করব। হ্যাঁ, এখানে উনি এসেছেন, উনি উত্তর দিচ্ছেন, এখানে এই এরকম comment ভাই একটু আমার লগে যোগাযোগ করিয়েন, ভাই একটু আমার লগে যোগাযোগ করিয়েন, আমার কিছু শিক্ষার দরকার আছে। আমাদের লাইভে একদম কোনো সমস্যা নেই, আমাদের লাইভ হয় ইসলাম সত্য পেজে। আপনাদের লাইভ কোনটা? আপনাদের লাইভ কোনটা? আমাদের লাইভ হচ্ছে ইসলাম সত্য পেজ। হ্যাঁ, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ভালো লাগলো আলোচনা করে। জন ভাই মানে ভালো লেগেছে, মিস্টার মাসুদ অনেক ভালো লেগেছে। আপনি জন ভাইয়ের লাইভে কোন দিন আসবেন ডেট দিয়ে দেন, আমি আসবো তো। আল্লামা জাস্ট না মানে আসলে আপনি উত্তর দিয়ে দিলেই হবে, উত্তর দিয়ে দেন, আপনি যেটাই দেন এটা আপনি উনি মিস্টার আসতে মাসুদের সাথে চাচ্ছেন না, আলোচনা করলে হবে। জাস্টিস মিস্টার মাসুদ আমার সাথে একমত। জাস্টিস ভাই উনি ঠিক আসতে আছে। চাচ্ছেন না, জোর করতেছেন কেন? উনি তো আচ্ছা, ঠিক আছে, বলতেছেন আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা শেষ করে দিই 2 মিনিটে ভাই, আমার প্রশ্নটা একটু আচ্ছা, আমি যাই, হ্যাঁ, আপনারা থাকেন। গ্রামাটিক্যাল একটু সমস্যা আছে, এই কারণে এখানে তো অনেক আলামা আছে। কৈতি ভাই একজন লোক গেস্ট যাচ্ছে, তার সাথে আমাকে একটু ফাইনাল একটা কথা বলতে দেন। আপনারা যদি আমার কাছ থেকে কথা নিয়ে নেন, হ্যাঁ, আমি জাস্ট ওনাকে বলতে চাচ্ছিলাম যে ঠিক আছে, ইটস ওকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের একজন ভদ্রলোক আমাদের লাইভে আসলো, তাকে আমি জাস্ট একটু ফিনিশ একটা কথা বলতে চাচ্ছিলাম। তো ঠিক আছে, যাই হোক, সরি, এখন আমরা কোথায় ছিলাম? প্রথমত আমি মাসুদ ভাই, যেহেতু মাসুদ ভাই আর কতক্ষণ সময় আছে আপনার কাছে আজকের মতো? আসলে জন্মই আপনি জানেন, আমি আপনাকে বলেছিলাম যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাইভে থাকবো। ইউজুয়ালি আমি এরকম থাকি, কিন্তু আজকে তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। এই যে তর্ক বিতর্ক হয়েছে, তাই আমার আসলে সময় নাই, মানে সময় নেই, জি। আমি বেরোতে পারলে বাঁচি।